যে শায়েখ, আমাদের সমাজে মূলত যারা শিরক করে, যে কোনো শিরক করলে তারা কি কাফের হয়ে যাবে? আর দুর্বল ইমানের অধিকারী কারা? মানে যদি শিরক করে তাও কি দুর্বল দুর্বল ইমানের অধিকারী হবে, নাকি সম্পূর্ণ কাফের হয়ে যাবে যারা শিরকে জড়িত? শিরক দুই ভাগে বিভক্ত, বড় শিরক আর ছোট শিরক। বড় শিরক করলে আল্লাহর হক অন্য কাউকে দিয়ে দিল। আল্লাহর জন্য যে কাজগুলি হ্যাঁ করতে হবে, আর এবাদত বন্দেগী, তার কোন এবাদত, একটি অথবা একাধিক এবাদত বন্দেগী, আল্লাহর হক, আল্লাহর ক্ষমতা অন্য কাউকে দিয়ে দিল। আল্লাহ রবুবিয়াতে অথবা আল্লাহর এবাদত বন্দেগীতে যদি অন্য কাউকে শরিক করে, যেমন আল্লাহ ছাড়া কারো কাছে চাইলো, সন্তান কামনা করলো, রোগের আরোগ্য কামনা করলো, আল্লাহ ছাড়া কাউকে দাতা মনে করলো, মহান দাতা মনে করলো, গৌসুল আজম মহান উদ্ধারকারী মনে করলো, গাইবী সাহায্য করতে পারেন, অদৃশ্য থেকে সাহায্য করতে পারেন কোন পীর ওলি জিলানি চিশতি, এইরকম যদি করে তাহলে সে বড় শিরক করলো। মাজারে গিয়ে সেজদা করলো, সেজদা একমাত্র আল্লাহর হক, মাজারে সেজদা করলো, কোনো গাছকে সেজদা করলো, কোনো পাথরকে সেজদা করলো। তো এই ধরনের যেগুলো বিষয় রয়েছে, সেগুলি বড় শিরক, আল্লাহর হক অন্য কাউকে দিয়ে দেওয়া। আর ছোট শিরক যেগুলিকে কোরআন হাদিসে শিরক বলা হয়েছে, কিন্তু সেগুলি বড় শিরকের আওতাতে যায় না। মানে আল্লাহর হক অন্য কাউকে দিয়ে দেওয়া নয়, কিন্তু এমন কোনো কিছুকে মাধ্যম মনে করা যেগুলো মাধ্যম নয়। যেমন হাতে বালা লাগালে বিপদ থেকে বেঁচে থাকবে, আল্লাহ রক্ষা করবে, কিন্তু এটা ওসিলা। তাবিজ বাঁধলে আল্লাহ রক্ষা করবে, কিন্তু তাবিজটা সুস্থতার ওসিলা বা নিরাপদ থাকার ওসিলা। এটা এমন কিছুকে মাধ্যম মনে করে যেটা মাধ্যম নয়, সাইন্টিফিক দিক থেকেও মাধ্যম নয়, আর কোরআন সুন্নাহর দলিলেও মাধ্যম নয়। সেটাকে ছোট শিরক বলা হয়েছে। আল্লাহ ছাড়া অন্যের কসম করা, এগুলো হচ্ছে ছোট শিরক। হ্যাঁ, তাবিজ, বালা, তাগা ইত্যাদি, গলায় কোমরে ইত্যাদি, এগুলো হচ্ছে ছোট শিরক। তো এইরকম সামান্য লোক দেখানো কাজ, পুরো লোক দেখানো নয়, সামান্য লোক দেখানো নিয়ে যদি কোনো ইবাদতে আসে, তাহলে এগুলোকে ছোট শিরক বলা হয়েছে, এ সিরোরিয়া। তো যেগুলি ছোট শিরক, সেগুলি তো মানুষ ফাসেক হয়, কাফের হয় না, মুশরিক হয় না, ইসলাম থেকে বেরিয়ে যায়। তো যারা ধরেন তাবিজ করে, কিন্তু তাতে শিরকি কুফরি, স্পষ্ট শিরকি কুফরি না, এমনি তাবিজ, হ্যাঁ, কোনো গাছ গাছড়া দিয়ে তাবিজ, অত কোনো কাগজে কিছু লেখা আছে সেগুলিতে তাবিজ। তো এই ধরনের, অথবা একটা টাকা বাঁধছে, বালা বাঁধছে ইত্যাদি, এগুলো ছোট শিরক। এগুলো তো গুনাহগার হয়, কাবিরা গুনাহ হয়, ফাসেক হয়ে যায়, পাপী হয়ে যায়, কিন্তু সেই ব্যক্তি ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যায় না। তো দেখতে হবে সে বড় শিরক করে না ছোট শিরক করে। শিরক তাহলে দুই ভাগে বিভক্ত, এরকম কুফরি দুই ভাগে বিভক্ত। কিছু আমল, পাপ যেগুলোকে কুফরি বলা হয়েছে, কিন্তু কাফের হয় না, কিন্তু বড় কুফরি হচ্ছে আল্লাহর কোনো বিধানকে অমান্য করা, আল্লাহর কোনো বিধানকে অবিশ্বাস করা, কোনো আদেশ পালনে অস্বীকার করা ইত্যাদি। তো এগুলো হচ্ছে বড় কুফর। এই ছিল বিষয়। আর একটা বলছেন দুর্বল ইমানটা কিসের কারণে হয়? বিভিন্ন পাপের কারণে হয়। যার যত বেশি জীবনে পাপ থাকবে, তত বেশি ইমান দুর্বল হয়ে যাবে। ইমান শক্তিশালী হয় নেক আমলের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে। ইমান দুর্বল হয় পাপের কারণে। যত যার লাইফে পাপ রয়েছে, গুনাহ রয়েছে, তার ইমান তত খোঁড়া হয়ে যায়, অকেজো হয়ে যায়। আল্লাহ হেফাজত করুন। ইমান যদি বৃদ্ধি করতে হয়, তাহলে নেক আমল, ভালো কাজ বৃদ্ধি করতে হয়। যে কোনো ভালো কাজ, আল্লাহর হকের ক্ষেত্রে, মানুষের হকের ক্ষেত্রে, বাবা মায়ের হকের ক্ষেত্রে, ছেলে মেয়ে, স্ত্রী, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তাদের হকের ক্ষেত্রে, যে কোনো মানুষের সাথে সদাচরণের ক্ষেত্রে, এতিম বিধবাদের দেখাশোনা করা, পাপ থেকে বেঁচে থাকা, অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন পাপ থেকে বেঁচে থাকা, এগুলির মাধ্যমে ইমান শক্তিশালী হয়। যে কোনো ভালো কাজ করবেন আর মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকবেন, এর মাধ্যমে ইমান শক্তিশালী হবে। জি। ইমান দুর্বল হতে হতে এমন একটা পর্যায়ে আসে যে যখন কাফের হয়ে যেতে পারে মানুষ, হ্যাঁ, মুশরিক হয়ে যেতে পারে, একেবারে ইমান নেই, অবিশ্বাস বা সন্দেহ চলে এসছে তখন। কিন্তু এমনিতে সাধারণত ইমান দুর্বল হলে তার বিভিন্ন স্তর রয়েছে। যেমন শরীর দুর্বল বিভিন্ন স্তর রয়েছে। শরীর দুর্বল, তারপর আমরা চলাফেরা করছি। আবার কিছু মানুষ হয় শরীর এত দুর্বল হয়েছে আর চলতে পারছে না, বিছানা ধরে নিয়েছে, বাথরুমে যেতে পারছে না। ঠিক ওই রকমই হচ্ছে ইমান ইসলামের অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক জ্ঞান দান করুন, আমলের তৌফিক দান করুন, ইমানের দুর্বলতা থেকে মুক্তি লাভের তৌফিক দান করুন। জি।